আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নামিরাস কিচেন। এসে পড়েছি আরেকটি ডিলিশিয়াস ও ইজি রেসিপি নিয়ে। খুব ঝটপট ও অনেক সহজেই তৈরি করে ফেলা যায় এই পাস্তার সালাডটি। চলুন তাহলে দেখে ফেলি আমরা কিভাবে তৈরি করতে হয় এই সালাডটি। প্রথমেই আমি এখানে প্রায় 200 গ্রামের মতো পাস্তা সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি এরকম স্কোয়ার শেপে করে কেটে রাখা গাজর। এখানে আমি 1/4 কাপের মতো গাজর ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি সেম একই শেপে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরিমাণও সেম হবে। তারপর অ্যাড করে দিচ্ছি এরকম করে 4 কোনা করে কেটে রাখা শসা। শসার মাঝখানের বিচিগুলো অবশ্যই ফেলে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোরও আমি সেম একইভাবে মাঝের বিচিগুলো ফেলে দিয়েছি, তা না হয় আমাদের পাস্তায় পানি ছেড়ে দিতে পারে। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও আমি সেম একইভাবে কেটেছি এবং পেঁয়াজ এখানে ইউজ করেছি আমি 2 টিস্পুনের মতো, আর বাকি সবই ছিল 1/4 কাপ। এখন সালাদের ড্রেসিংটি তৈরি করে নেব। তার জন্য আমি একটি বাটিতে প্রায় 2 টিস্পুনের মতো মেয়োনেজ নিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতো অলিভ অয়েল। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো গোলমরিচ ও হাফ টিস্পুনের মতো অরিগানো পাউডার। আর দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কেচাপের পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি 2 টিস্পুনের মতো সিরকা বা হোয়াইট ভিনেগার, যেটাই বলেন। তারপর আমি আমার উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণ মেশানো হয়ে গেলে এরকম একটি থিক পেস্ট তৈরি হয়ে যাবে। এখন আমি আমার আগে থেকে প্রিপেয়ার করে রাখা সব জিনিসের উপর আমাদের সালাদের ড্রেসিংটি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আমি প্রথমেই আমার সালাদের সাথে সুইট কর্ন ও চাট মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এই পর্যায়ে আমার সালাদে প্রায় হাফ কাপের মতো সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চাট মশলা। দেওয়া হলে আমি সবগুলোকে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই বাস তৈরি হয়ে যাবে আমাদের এই পাস্তার সালাদ। এই পাস্তার সালাডটি আপনি চাইলে সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। আর আশা করি আমার আজকের এই ইজি সিম্পল পাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।